ইভেন্টগুলোতে রেকর্ড ভাঙতেছি, নিজে রেকর্ডই ভাঙতেছি বারবার ব্যাকস্ট্রোকে। আর আজকে 100 ফ্রি স্টাইল সাগর ভাই আপনার ইংলিশ চ্যানেল পাড়ি দিছে কয়েকদিন আগে, ওনার রেকর্ড ছিল, আজকে এটা ভাঙলাম। তার আগে 50 মিটার বাটারফ্লাই ছিল নাহিদ ভাইয়ের, ওনার রেকর্ড ভাঙছি। সকালে 200 ব্যাকস্ট্রোক নিজের রেকর্ড ছিল, ওটা ভাঙছি। আবার 200 আয়ামেও আমারই রেকর্ড ছিল, ওটাও ভাঙছি আজকে। আমি গত 2 বছর থাইল্যান্ডে উন্নত প্রশিক্ষণ করছি ওয়ার্ল্ড অ্যাকোয়াটিক্সের স্কলারশিপে। তো আগে গত বছরে হয়েছিল কি, মানে বাংলাদেশে যারা ছিল বাকি সবাই ওরা রেগুলার প্র্যাকটিস করতে পারে না, বাট এবার বিষয়টা আসলে টোটালি ভিন্ন। আগে যত ইজিলি, আগে রেকর্ড হয় নাই বাট গোল পাইছি খুব ইজিলি, বাট এবার ওই যে আমাদের কোচ আসছে সাইদ ম্যাকডি মিশর, ওনার জন্য ছেলেদের আমার মনে হয় সব ইভেন্টে এখন পর্যন্ত সবকটা ইভেন্টে আপনার রেকর্ড হয়েছে, একটা বাকি নাই। তো উনি ভালো ট্রেনিং করাতেছে, যদি আগায় যায় সাব গেমসে আরও আশা করি অনেক ভালো ভালো রেজাল্ট আসবে। কিনা আমি এই বছরে এপ্রিলে মালয়েশিয়া ওপেন খেলা হয়, এখানে আমি 50 মিটার ব্যাকস্ট্রোকে কিন্তু স্বর্ণপদক জয় করি। আপনার এখানে সিঙ্গাপুর, হংকং, মালয়েশিয়া, থাইল্যান্ড, সাউথ ইস্ট এশিয়ার যেগুলো দেশ ছিল, তারপরে আপনার রাশিয়া ছিল, ডেনমার্ক ছিল, ওপেন খেলা ছিল আর কি, যে কোনো কান্ট্রি পার্টিসিপেট করতে পারতো। তো এখানে আমি বাংলাদেশের স্বর্ণপদক পাই আর কি, ওটা আমার ক্যারিয়ারের বেস্ট ছিল। আর গতকালকে যে ইভেন্টটা ছিল, এটা আমি এই প্রথম বাংলাদেশে থেকেও আর কি, মানে আমাদের একটা অলিম্পিকে বাদে একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ থাকে, যেটাকে ওয়ার্ল্ড কাপ বলতে পারেন। তো ওইটা তো আমরা এতদিন সবাই ওই কোটাতে গেছি আর কি, বলতে পারেন ওয়ার্ল্ড কাপ। বাট কালকে আমি বি কাট টাইম করছি কালকে, তো বাংলাদেশে এই প্রথম আর কি বি কোয়ালিফাই করছে কেউ। তো এটাই আমি মনে করি যে বেশ ভালো। আমি বিগত 22 সাল থেকে 50 মিটার ব্যাকস্ট্রোকে গোল পাইতেছি, তখন রেকর্ড ছিল 28, আমি সেটা আপনার 25-এ নামাইছি। তো এটা আমি মনে করি একটা হিউজ। তবে যেভাবে আগাইতেছি ইনশাল্লাহ এরকম থাকলে আরও ভালো করবো। সাব গেমসও 25 করে, মানে যারা ইন্ডিয়ার যে বেস্ট প্লেয়ার, তো আমিও এখন 25-এর ঘরে ঢুকে গেছি কিছু মাইক্রো সেকেন্ডের ব্যবধান আর কি। আশা করি যে ভালো করে প্র্যাকটিস চালাই গেলে ইনশাল্লাহ পারবো। শুধু যে এক্স্যাক্ট টাইমটা নির্ণয় করা বা বাইর করা এটাই না, আপনার দেখা যাচ্ছে বাইরের দেশে তো আপনার এখন আর হ্যান্ড টাইমিং কেউ ওরা অ্যাকসেপ্ট করে না। তো ইলেকট্রিক টাইমটা আসলে সবাই মানে গ্রহণযোগ্যতা বেশি পায় আর কি। তো এই জন্য হয় কি, আমাদের অনেক বৃত্তি থাকে, আমি একটা বৃত্তিতে আছি, এরকম আরও অনেক বিভিন্ন আপনার অপরচুনিটি আসে, বৃত্তি আসে, স্কলারশিপ আসে। তো ওদের কিছু ক্রাইটেরিয়া থাকে যে এই একটা স্ট্যান্ডার্ড টাইমিং করতে হবে বা এত লেভেলে আপনি এত একটা স্কোর করতে হবে। কিন্তু আমরা দেখা যাচ্ছে যে রিকোয়ার্ড টাইমটা আছে ওটা আমরা করি, হ্যান্ড টাইমিংয়ে ওর থেকে আরও অনেক ভালো করি, কিন্তু ওই যে আপনার ইলেকট্রনিক টাইম না থাকা ওইটা অ্যাকসেপ্ট করতেছে না, তারপর আপনার স্কলারশিপটা মানে হচ্ছে না আর কি, রিজেক্টেড হয়ে আসে। আমি মনে করি শুধু মানে অ্যাকচুয়ালি রেজাল্ট বাইর করার জন্য না, আপনার বাইরের দেশে আসলে এটা অনেক জায়গা সাবমিট করতে হয়, সেগুলো লাগে আরও।